আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মাহে রমাদানে কুরআন নাযিল করেছি। প্রশ্ন করা হলো যে কুরআন কেন নাযিল করা হলো? যদি আপনি সাধারণ মানুষ যারা আছে আমরা কি প্রশ্ন করি যে কোরআন কেন নাযিল করা হলো, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের ভাষায় আরবি ভাষাতেই এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর আগে দিয়ে দিয়েছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এজন্যই নাযিল করা হয়েছে যাতে করে মানুষ হেদায়েত পেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল যে কোরআন নাযিল করা হয়েছে হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। হেদায়েত কি এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, হেদায়েতটা হলো সেই জিনিসকে বোঝায়, সেই কথাকে বোঝায় যেই কথার ভিতরে নাই কোনো বক্রতা, যে কথার ভিতরে নাই কোনো সন্দেহ, যেই পথের ভিতরে নাই কোনো শাখা পোশাকা, যেই রাস্তার ভিতরে নাই কোনো অন্য কোন ভিন্ন পন্থা। হেদায়েত সেই রাস্তাকে বোঝানো হয় যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় এবং শেষ হয়েছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে সেই রাস্তা দেখায়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন কি শুধু মানুষের হেদায়েতের জন্যই নাযিল করা হয়েছে? কোরআন জবাব দেয় না, কোরআন মানুষের হেদায়েতের জন্যই নাযিল করা হয় নাই, বরং এই কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাযিল করা হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। বলা ঠিক কিনা? সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান। কথা ঠিক কিনা? একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান। আল্লাহর কোরআন এই দুইটার পার্থক্য করার জন্যই পৃথিবীতে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি একটু ইতিহাসের দিকে চলে যাই, রাসূলের জামানা থেকে যদি আমরা একটু ঘুরে আসি, তাহলে স্পষ্ট আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআন যে হক বাতিলের পার্থক্যকারী, এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। রাসূলের জামানায় নবী যখন নবী ছিলেন, রাসূল হন নাই। ভালো করে শুনেন, নবী যখন রাসূল হন নাই, নবী ছিলেন। আল্লাহর নবী ছিলেন 1 থেকে 40 বছর পর্যন্ত। 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী শুধু নবী ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হলো 40 থেকে 63 বছর, এই 23টা বছর যখন নবীর উপরে কোরআন নাযিল হওয়া শুরু হলো, তখন তিনি রাসূল এই নবুয়ত লাভ করেন। সুবহানাল্লাহ বলেন না? 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে সাধারণ মানুষের কাছে, বড় বড় কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। কেউ রাসূলকে বাধা দেয় নাই, কেউ রাসূলকে মারতে চায় নাই, কেউ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, কেউ রাসূলের বিরুদ্ধে হামলা করে নাই, মামলা করে নাই, কেস করে নাই, তার উপরে টর্চার নির্যাতন কেউ করে নাই। বরং 1 থেকে 40 বছর এই দাওয়াতি জিন্দেগিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আসসাদিক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বাসী। কথা ঠিক কিনা? 1 থেকে 40 বছর এই জিন্দেগিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির জীবনের সবচাইতে স্মরণীয় দিন ছিল। মক্কার পর্বত কাফেররা তাকে বলতো আল আমিন, আসসাদিক। মুহাম্মদের মতো লোক হয় না, মুহাম্মদের মতো বিশ্বাসী, এরকম সত্যবাদী লোক এই দুনিয়াতে আর কেউ নাই। এই বক্তব্য ছিল কাফেরদের। কাফেরদের বক্তব্য ছিল। কিন্তু কোরআন নাযিল যখন হওয়া শুরু হলো, 40 বছর বয়সে যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবীর নাম হয়ে গেল গণক। কথা ঠিক কিনা? কথা বলেন, নবীর নাম কি হয়ে গেল? গণক হয়ে গেল, পাগল হয়ে গেল। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, কারণ মুহাম্মদ এখন যা বলছে এটা আমাদের কর্মের সাথে মেলে না, আমাদের বাপ দাদাদের চরিত্রের সাথে মেলে না, আমাদের ধর্ম আচার অনুষ্ঠানের সাথে মেলে না। কারণ মেলে না, এটা তো মুহাম্মদের দোষ না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেনই হক বাতিলের পার্থক্য করার জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকান নাযিল করা হয়েছে তো আবু জাহেলের গোষ্ঠী আর মুহাম্মদের গোষ্ঠী এই হক আর বাতিলের পার্থক্য করার জন্য। বলেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমার 40 থেকে 63 বছর জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন, তখন আবু জাহেলের গোষ্ঠী একদিকে চলে গেল, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিশেহারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীর্ণ শীর্ণ দুর্বল মুসলমানরা আরেকদিকে চলে গেল। এই যে পার্থক্য, হক আর বাতিলের পার্থক্য, এটা কিন্তু সাধারণ কায়দায় হয় নাই, এটা কিন্তু দুনিয়ার মানুষের সিদ্ধান্তের উপরে হয় নাই। এই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা আল্লাহর সিদ্ধান্ত। হক আর এই বাতিলের পার্থক্য এটা চিরন্তন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে কিয়ামত পর্যন্ত। হক আর এই বাতিলের চিরন্তন এটা থেকেই যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস। আমার দিকে তাকান, কথা না বলে আমরা নীরবে বসে যাই, আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমরা ইফতারের বিতরণের দিকে চলে যাব। হক আর এই বাতিলের পার্থক্য এটা আমার মতো হুজুর করে নাই, এটা কোনো পীর পয়গম্বর করে নাই, এটা কোনো নবী রাসূল করে নাই। হক আর বাতিলের পার্থক্য স্মরণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছেন। যারা হকের পথে থাকতে চায়, যারা কোরআনের পথে থাকতে চায়, যারা দ্বীনের পথে থাকতে চায়, যারা ইসলামের পথে থাকতে চায়, এই সমস্ত মানুষগুলোই কেবল হকের পথে আছে। কথা ঠিক না? আর যারা কোরআন ছেড়ে দিয়েছে, দ্বীন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, এই সমস্ত মানুষগুলো হকের পথে নাই। এই সমস্ত মানুষগুলো একটা ভ্রান্ত পথের দিকে, শাখা পোশাখা একটা পথের দিকে তারা দৌড়াচ্ছে। কথা ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই ঈমানদারগণেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আচ্ছা বলেন তো, যে সিয়াম ফরজ করা হয়েছে কাদের উপরে? ভালো করে বুঝেন, সিয়াম ফরজ করা হয়েছে কাদের উপরে? সিয়াম ফরজ করা হয়েছে ঈমানদারদের উপরে। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়ে গেল। এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। তার মানে সিয়াম ফরজ করা হয়েছে ঈমানদারদের উপরে। কাদের উপরে? ঈমানদারদের উপরে। তার মানে সিয়াম, রোজা, ইফতার, সাহরি, রমজান মাসের কার্যক্রম এগুলো পালন করবে তারা, যারা ঈমানদার। যারা ঈমানদার তারাই এগুলো পালন করবে। আর যারা বেঈমান, ঈমানদার নয়, তারা এগুলোর কাছেও আসবে না, তারা এগুলো পালন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন। আমাদেরকে ডাকছে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ডাকে নাই। রোজাদারদেরকে আল্লাহ এত পছন্দ করেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আল্লাহ নিজে রোজাদারদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। কেন সিয়াম ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, খোদার ভীতি অর্জন করতে পারো। এজন্যই তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন গ্রামের একজন সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়তে জানে না, তার প্রশ্ন আমাদের কাছে এরকম আসতে পারে যে রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়, রোজা আমাদেরকে কিভাবে তাকওয়ার নীতি অবলম্বন করতে শেখায়। আমি তাদেরকে বলতে চাই, রোজা হলো মানুষের তাকওয়ার নীতি, মানুষের নফসের উন্নতি ঘটায়, মানুষের বডির উন্নতি ঘটায়, মানুষের ঈমানের উন্নতি ঘটায়, মানুষের তাকওয়ার উন্নতি ঘটায়, মানুষের সার্বিক বিষয়। রোজা মানুষের সর্ব বিষয় নিয়ে উন্নতি ঘটায়। সুবহানাল্লাহ বলেন না? তাকওয়ার নীতি অবলম্বন কিভাবে বোঝায় আপনাদেরকে? যদি এইভাবে বোঝায়, তাকওয়া হলো এমন এক জিনিসকে বোঝায় যে জিনিস দেখা যায় না। আল্লাহকে কি আমরা দেখেছি? সবাই বলেন আল্লাহকে দেখেছি আমরা? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখি নাই। কিন্তু ঈমানদারের অন্তরে আল্লাহর ভয়, জান্নাতের আশা আর জাহান্নামের ভয় ঈমানদারের অন্তরে আছে না? এটার নাম হলো তাকওয়া। এটা এক নম্বর উদাহরণ। দুই নম্বর উদাহরণ হলো প্রচন্ড রৌদ্রবেলা, প্রচন্ড রোদের সময়, চৈত্র মাসের প্রচন্ড রোদের সময় হলো একেবারে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন আপনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে আপনার ফ্রিজে বিভিন্ন রকমের আইটেমের খাবার আছে। আপনি ঘরের ভিতরে একা, আপনার সামনে ফ্রিজের দরজা খোলা, দুনিয়ার কেউ আপনাকে দেখছে না। বলেন তো, একজন পাক্কা মুমিন ঈমানদার রোজাদার, সে ওই অবস্থায় দুনিয়ার কেউ না দেখলেও ওই অবস্থায় সে কি ফ্রিজ থেকে এক লোকমা খাবার তুলে গেলে দেয়? দেয় না। কেন? কোন জিনিস তাকে বাধা দেয়? যে জিনিস তাকে বাধা দেয় ওইটার নাম হলো তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? যেই জিনিস তাকে রাতের অন্ধকারে হোক আর দিনের বেলায় চারটালের মাঝখানে
সেটার নাম হলো তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? সেটা জেনে হোক আর বুঝে হোক। এই উত্তরের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর কাছে এই মুহূর্তে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ পড়েন না? মনের যার যে আশা আছে, মনের যার যে আশা আছে একেবারে চুপ করে আল্লাহর কাছে আপনারা বলতে থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা জেনেছি শুনেছি যে এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। কথা বুঝতে পেরেছেন? রোজাদার ইফতারিকে সামনে নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে বাধ্য করে। তাই আপনারা কথা না বলে আল্লাহর কাছে শুধু দোয়া করতে থাকেন। আপনাদের মনের যার যে আশা আছে আল্লাহর কাছে খুলে খুলে বলতে থাকেন। আল্লাহ তাআলা হয়তো কবুল করলেও করতে পারে। সম্মানিত উপস্থিতি আমার, যে কথা বলছিলাম যে মুত্তাকি, মুত্তাকি ওই জিনিসটা বোঝায় যেই জিনিস দিনের বেলায় চার দেয়ালের মাঝখানে অন্ধকারে আপনার এই ফ্রিজের থেকে একদম খাবার গালে দিলে বাধা দেয়, গালে বলতে বাধা দেয়, ওইটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার নীতি শুধু রমজান মাস পর্যন্ত রাখলে চলবে না, বাকি 11টা মাসও যদি এই তাকওয়ার নীতি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের জীবনটা একটি নির্ভেজাল একেবারে সুন্দর পরিষ্কার কালিমুক্ত গুণামুক্ত জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাই আসুন মাহে রমাদানকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটাই, আমরা কথা না বলি। হ্যাঁ, দায়িত্বশীল যারা আছে আপনারা সুন্দর করে ইফতার বন্টন করেন, সবার কাছে ইফতার পৌঁছে যাবে। আমরা দোয়ার দিকে যাব। মাহে রমাদানের এই ক্রান্তিকাল মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। না জানি আবার আগামীতে রমজান আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। কত মানুষ আমাদের সাথে ছিল গত রমজানে কিন্তু এই রমজানে নাই। আগামীতেও আমি হয়তো এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি হয়তো থাকবো না। আপনারা যারা ইফতার করতে এসেছেন এর ভিতরে হয়তো অনেকেই থাকবে না। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, হতেই পারে। তাই আসুন এই মাহে রমজান থেকে আমাদের গুনাহটাকে মাফ করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ মাফ করিয়ে নিতে পারবে না এই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। এই ব্যক্তির মতো কপাল পোড়া ব্যক্তি আর কেউ নাই। কারণ রমজান মাস হলো সেই মাসকে বোঝায় যে মাসের ভিতরে 11টি মাস বান্দা অপরাধ করে, আর এই মাসের ভিতরে যখন বান্দা গুনাহ নিয়ে ঢোকে এই মাস সারা মাস আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ মাফের জন্য প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়ে ঈদের নামাজের ভিতর দিয়ে বান্দা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাই এই মাস যারা আমরা পেয়েছি আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যের কপাল দান করেছেন। যারা পান নাই হয়তো অনেকের ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু এই রমজান মাসে আসতে পারে নাই। আমাদের একজন মুসল্লি ছিলেন, নিয়মিত মুসল্লি, আমাদের এই যে কাবিল চাচা, রমজানের আগের দিন তিনি মারা গেলেন। তিনি আমাকে বলছিলেন যে এবছর এই থেকে আমরা থাকবো, দোয়া করেন আমার জন্য, শরীরটা অসুস্থ কিন্তু থাকতে পারে না। তার মনে আশা ছিল কিন্তু আল্লাহ হয়তো কবুল করে নাই। কথা ঠিক না? আল্লাহ হয়তো কবুল করে নাই। তাই আসুন এই রমজান থেকে আমাদের গুনাহগুলো মাফ করে নিই। আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে যদি বান্দা চায় আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহর কাছে যদি বান্দা কায়মুল বাক্যে আল্লাহর কাছে চাই, কারণ আমাদের দোয়াগুলো কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি আমাদের দোয়া কবুল করার ক্ষমতা রাখে? না। তিনি তো আমাদের দোয়াগুলো কবুল করেন, তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের আল্লাহ। তার কাছে যদি আমরা অপরাধ করি তিনি তো আমাদেরকে ক্ষমা করবেন। বান্দা হিসেবে, গোলাম হিসেবে দুই একটা অপরাধ তো আমাদের হয়েই যেতে পারে, নাকি? দুই একটা অপরাধ তো আমাদের হয়েই যেতে পারে, কিন্তু আমরা গোলাম হয়ে সেই মালিকের কাছে যদি আমরা ক্ষমা না চাই তাহলে মালিক তো ক্ষমা করবেন না। দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস একবার, দুইবার, তিনবার, চারবার চাইলে মানুষ বিরক্ত বোধ করেন। কথা ঠিক না? কিন্তু আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা না চাই, আল্লাহর কাছে বান্দা যদি না চাই, আল্লাহ বিরক্ত বোধ করেন। আমরা যদি গুনাহ করে আল্লাহর কাছে তাহাজ্জুদ করে যাই নামাজে দাঁড়িয়ে রাতের অন্ধকারে নীরবে নিভৃতে একাকী নির্জনে যাই নামাজের উপরে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে কায়মুল বাক্যে প্রার্থনা করে আল্লাহর কাছে দুহাত করে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলো কি মাফ করে দেবে।